যুগশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস সংকলনের জন্য বাসা থেকে বেরিয়ে পড়লেন। বাসা থেকে বের হয়ে একটি মসজিদের মধ্যে মাগরিবের সালাত এবং ইশার সালাত আদায় করলেন। ভাবলেন সেই রাতটা সেই মসজিদে কাটিয়ে দেবেন, কিন্তু দুর্ভাগ্যবশত মসজিদে সেই মুয়াজ্জিন বললেন, আপনি কে, কোথা থেকে আসলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, ও মুয়াজ্জিন ভাই, আমি তো ফজরের মুসল্লি, আমি আজকে রাতটা মসজিদে কাটিয়ে দিয়ে ফজর নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাব। কিন্তু সেই মসজিদের মুয়াজ্জিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারেনি। তিনি বললেন, মসজিদের কমিটি থেকে নিষেধ আছে, মসজিদের মধ্যে থাকা যাবে না। এখন বর্তমানে বাংলাদেশে এমন প্রেক্ষাপট আছে না নাই, মসজিদের মধ্যে কেউ যদি থাকতে চায় তাকে থাকতে দেওয়া হয় না। কথা বলুন ঠিক কিনা? তো ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো কথা না বাড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। গভীর রাত, কুয়াশার রাত। তিনি খেয়াল করলেন দূরে একটা চুলার মধ্যে আগুন জ্বলছে। দেখলেন সেখানে এক যুবক তার কড়াই নিয়ে রুটি বানাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর দেরি না করে সেই যুবকের কাছে গেলেন, গিয়ে বললেন, ও যুবক ভাই, আমি আজকে রাতটা কি তোমার এখানে কাটিয়ে দিতে পারি? তোমার চুলার পাশে বসে কি আমি কাটিয়ে দিতে পারি? সেই যুবক বলল, না, কেন না, কোনো সমস্যা নাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, আর মুসলমান মুসলমানের ভাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন তার কথা শুনে। তিনি সেখানে বসে পড়লেন এবং সেই যুবকের দিকে খেয়াল করে দেখলেন সে কি জানি পরে, আটা গুলে কি জানি পরে, আটা বেলে কি জানি পরে। কৌতূহলবশত সেই ইমাম আহমদ ইবনে হাম্বল সেই যুবককে জিজ্ঞেস করলেন, ও যুবক, তুমি কি করতেছো? তুমি অনেকক্ষণ থেকে দেখলাম তুমি জিব্বা লাড়িয়ে লাড়িয়ে কি জানি বলছো। সেই রুটিওয়ালা বলল, আমি যখন রুটি বানাই তখন বলি আস্তাগফিরুল্লাহ, যখন রুটি খাওয়ার মধ্যে দেই তখন বলি আস্তাগফিরুল্লাহ, যখন আমি কাস্টমার থেকে টাকা নিই তখনও বলি আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, আরে এটা কেমন কথা, এটা কি আস্তাগফিরুল্লাহ? সেই রুটিওয়ালা যুবক বললেন, এটি হচ্ছে ইস্তেগফার, এটির অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, তুমি এটা বলে কি পেলে? এই রুটিওয়ালা যুবক বলতেছে, আমি ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আরো অবাক, কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া? কয়, হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। কয়, তুমি পৃথিবী যত দোয়া করছো সকল দোয়া কবুল হয়েছে? কয়, হ্যাঁ হয়েছে, শুধু একটি দোয়া বাদে। কয়, কি সেটা? কয়, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ